বন্ধুরা আমার বিটরুট হালুয়া বা বিটের ক্ষীর একদম রেডি। অপূর্ব সুন্দর দেখতে হয়েছে, আপনারা দেখুন। নমস্কার বন্ধুরা, সোহিনীস দিশা চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আজকে আমরা বানাচ্ছি বিটরুট হালুয়া, মানে বিটের হালুয়া, বিটের ক্ষীর। বিটরুট হালুয়া বানাতে গেলে প্রথমে মা কড়াতে ফ্রাই প্যানের মধ্যে ঘি দিয়ে দিচ্ছে। ঘিটা একটু গলিয়ে নিচ্ছে। প্যানের মধ্যে প্রথমেই ঘি দিয়ে নিল। হ্যাঁ, ঘিটা গরম হোক। তেল নয় মা, ঘি। হ্যাঁ, ও পাশে ঘিটা গরম হোক। তারপর এবার আস্তে আস্তে করে বিটরুটটা ঢেলে দিচ্ছে। বিটগুলো গ্রেটেড বিট, আমরা বিটটা গ্রেট করে নিয়েছি। গ্রেটেড বিট ঢেলে নিচ্ছে ঘিয়ের মধ্যে, অপূর্ব সুগন্ধ ছাড়ছে। এই যে মা এবার একটু নেড়ে নিল ভালো করে, ঘিয়ের সাথে গ্রেটেড বিটটা নাড়াচাড়া করে নিল। মা একটুখানি মিষ্টি রান্নাতে সামান্য পরিমাণ নুন বা লবণ যোগ করলো। আপনারা যদি সম্পূর্ণ মিষ্টি রান্নাতে শুধু মিষ্টিতেই বানাতে চান, তাহলে নুন বা লবণটা অ্যাভয়েড করতে পারেন, এটা পুরোপুরি অপশনাল। আমরা যে কোনো মিষ্টি রান্নাতে সামান্য পরিমাণ নুন বা লবণ দিয়ে থাকি স্বাদের ব্যালেন্সের জন্য। ঘিয়ের মধ্যে বিটরুটগুলো ভাজা ভাজা করে নিচ্ছে, অপূর্ব সুগন্ধ ছাড়ছে। ঘিয়ের মধ্যে গ্রেটেড বিটগুলো ভাজা ভাজা করে নিচ্ছে। আমরা বিটটা গ্রেট করে নিয়েছিলাম, তারপর প্যানে ঘি দিয়ে তার মধ্যে গ্রেটেড বিটগুলো ভালো করে মা নাড়াচাড়া করে নিল। তেজপাতা দিলাম। হ্যাঁ বন্ধুরা, এবারে মা একটু তেজপাতা দিল ফ্লেভারের জন্য, আর ছোটো এলাচ দিল। আচ্ছা, তেজপাতা আর ছোটো এলাচ ফাটিয়ে মা দিয়ে দিল। তেজপাতা আর ছোটো এলাচ ফাটিয়ে মা দিয়ে দিল ফ্লেভারের জন্য। লাস্টে কিন্তু তেজপাতা ফেলে দিতে হবে, কারণ নাহলে মুখে পড়লে ভালো লাগে না। শুধু গন্ধটার জন্যই তেজপাতা ছোটো এলাচ মা দিয়ে দিল। বন্ধুরা এবার মা ভালো করে গ্রেটেড বিটটা ঘিয়ের মধ্যে নাড়িয়ে দিল। এবার মা অল্প অল্প করে দুধ দিতে লাগলো। ঘন দুধ প্রয়োজন মতন মা দিয়ে বিটটাকে এবার নেড়ে চেড়ে সেদ্ধ হতে দেবে। বন্ধুরা দুধ দেওয়ার পর মা এবার নাড়িয়ে দিল। দুধ দেওয়ার পর আবার একটু নাড়াচাড়া করে নিল। এবার চাপা দিই। আচ্ছা, এবার চাপা দিয়ে দিল। বন্ধুরা আমরা 10 মিনিট বাদে খুললাম। এরপর মা চিনি দিয়ে দিল। এই যে অপূর্ব সুন্দর রং হয়েছে। মা প্রায় হাফ বাটি মতন চিনি দিয়ে দিল। চিনি দিয়ে আর একটু নাড়িয়ে দিল। আচ্ছা, এবার গুঁড়ো দুধ দেওয়া হচ্ছে। গুঁড়ো দুধ দিয়ে আবার নাড়িয়ে দেওয়া হলো। গুঁড়ো দুধ দিয়ে আবার নাড়িয়ে দেওয়া হলো। আচ্ছা, এবার বাতাসা দিয়ে দেওয়া হলো। ওই বাতাসাগুলো দিয়ে দাও। বেশি মিষ্টি হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, ও মা বলছে বেশি মিষ্টি হয়ে যাবে, আপনারা বুঝে বাতাসা চিনি যোগ করবেন। ওই কোণে একটা আছে দেখো, গরম। ড্রাই ফ্রুটস দিয়ে দিল মা একটুখানি, আবার গার্নিশিংয়ের জন্য কিছুটা রেখেছে। এখন একটু দিয়ে নাড়িয়ে দিচ্ছে।
আবার গার্নিশিংয়ের জন্য রেখেছে, সাজানোর জন্য গোলাপ জল দিয়ে। এবার বন্ধুরা, গোলাপ জলটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। যারা মনে করবেন বিটের কাঁটা গন্ধটা রাখবেন। এই যে বন্ধুরা, আমার বিটের হালুয়া, গাজরের হালুয়া একদম রেডি। আচ্ছা, এবার মা ঢেলে দেখাচ্ছে, বাটিতে পরিবেশন করে দেখালো। বন্ধুরা, আমার বিটরুট হালুয়া বা বিটের ক্ষীর একদম রেডি। দেখুন বন্ধুরা, বিটের ক্ষীর আমার একদম রেডি। ভালো লাগলে আমার সোহিনীস দিশা চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা। দেখুন, অপূর্ব সুন্দর দেখতে হয়েছে, পুরো কালচে রং।